যে মার্কেট যেখানে ফ্ল্যাট যদি এখানে ওপেন হয় আর যদি নিচের এই সুইংকে যদি ব্রেক করে দেয়, এটা 30 মিনিটের 1 ঘন্টার চার্ট, এটা সরি, তো এটা 1 ঘন্টার চার্ট আছে, যদি এই সুইংকে ব্রেক করে দেয় তাহলে মার্কেট তো নিচে আসছে, এই সুইংকে ব্রেক করে দিয়ে মার্কেট নিচে আসছে। সেটা কত দূরে আসছে? আসছে কিন্তু 24,900, ওই মোটামুটি 60-62 এত দূরে আসছে মার্কেট। তো এখানে যদি এখন কোনো বুলিশ ক্যান্ডেল পাই, এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই, তাহলে এখান থেকে একটা আমরা ওপরের দিকে ট্রেড নিতেই পারি। কিন্তু আমাদেরকে এই যে আপাতত যে সাপোর্টে মার্কেট দাঁড়িয়ে আছে 24,832, একে দেখতে হবে। এই সাপোর্টকে যদি ভাঙে, যেটা সাপোর্টে দাঁড়িয়ে আছে এটা তো রেজিস্ট্যান্স হয়ে যাবে না নিচে আসলে, তাহলে একে দেখতে হবে। একে যদি ভেঙে উপরে যায়, একে যদি ভেঙে এখান থেকে মার্কেট সাপোজ যে উপরে গেল, একে ভেঙে দিল, দিয়ে হালকা রিটেস্ট নিল, তাহলে মার্কেট উপরে চলে যাবে। কিন্তু এখান থেকে যদি এটা তো সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স হয়ে যাবে, আর রেজিস্ট্যান্স হয়ে গেলে তো এখান থেকে তো মার্কেট পুনরায় পড়বে। এবার এসে তো এই ডাইরেক্ট এই নিচের যে সাপোর্ট, যেখান থেকে আমরা ট্রেড ধরবো, চিন্তা করছি যে 24,760-65 থেকে ট্রেড ধরবো উপরের দিকে, তাহলে ওকে তো ভেঙে দেবে, তাই না? তা আমাদেরকে সবভাবে চিন্তা করতে হবে। তাহলে আমি কী বোঝাতে চাইলাম যে মার্কেট যেখানে আছে এখান থেকে যদি সোজা নিচে আসে, এই সুইংকে ব্রেক করে দেয়, এই সুইংটাকে শুধু খেয়ে নেয়, সুইংটা খেয়ে যদি উপরের দিকে যাই, রিটেস্ট নিতে যাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে নিচের দিকে ট্রেড ধরতে পারি। আমাদের টার্গেট থাকতেই পারে 24,774। আর একেও যদি ভেঙে দেয়, 24,774কে যদি ভেঙে দেয়, তারপরে কিন্তু আমাদের নেক্সট যে টার্গেট সেটা কিন্তু থাকবে 24,668। ওকে, 24,668। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলবো যে ছোট ছোট টার্গেট নিয়ে চলতে, ছোট টার্গেট নিয়ে চললে ভালো। ছোট টার্গেট নিয়ে চললে কী হবে? খুবই ভালো। কীরকম? সাপোজ আমি হয়তো বললাম যে এখানে এটা 1 ঘন্টা চার্ট আছে, তো আমি এখানে 5 মিনিটের চার্ট বলবো। 5 মিনিটের চার্টে একটু বোঝাই, তাহলে বুঝতে খুব ভালো হবে অ্যাকচুয়ালি। 5 মিনিটের চার্টে আমরা চার্ট করে নেব। ট্রেড নিলে, ইন্টারডে ট্রেড করলে আমরা বিশেষ করে 5 মিনিটের চার্ট করে নেব। এবার 5 মিনিটের চার্টে আমরা কীভাবে নেব? ভলিউম ইন্ডিকেটারটাকে আমি হটিয়ে দিই আপাতত, তাহলে বোঝাতে সুবিধা হবে। ভলিউম ইন্ডিকেটারের দরকার নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে 5 মিনিটের চার্ট। এখন এখানে যদি মার্কেট যেখানে আছে এখান থেকে যদি এখানে আমার একটা ট্রেড লাইন ছিল, ট্রেড লাইনকে কিন্তু ব্রেক করে রেখেছে, তাহলে মার্কেট এখান থেকে যদি নিচে এসে জাস্ট এর সুইং খাবে, আমার সুইং খেয়ে যদি মার্কেট এরকমভাবে রিটেস্ট যায়, এটা তো সাপোর্ট, সুইং খেয়ে নিল, এটা সাপোর্ট হয়ে গেল। এবার এটা যে এটা তো রেজিস্ট্যান্স হয়ে গেল, সরি, এটা সাপোর্ট আছে কিন্তু এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, সুইং খেয়ে নিলে এটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো এই যে রেজিস্ট্যান্সে যদি মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে যদি পুনরায় এন্ট্রি হওয়ার সুযোগ দেয়, তাহলে আমরা এভাবে ট্রেড নিয়ে ঠিক এভাবে যাব। আমাদের টার্গেট কোনটা থাকবে? আমাদের টার্গেট থাকবে কিন্তু এখানে মোটামুটি 24,774-75 আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট 24,762 পর্যন্ত যেতে পারে, কিন্তু 24,774-75 আমরা বেরিয়ে যাব, কারণ এখানে কিন্তু 24,762 আমার কিন্তু সাপোর্ট দেখাচ্ছে, যে সাপোর্ট। ওকে, আবার এইখানে এসে এখানে আমরা বেরিয়ে গেলাম। এখানে যদি দেখি যে কোনো বুলিশ ক্যান্ডেল করেছে, এই সাপোর্টের কাছে যদি দেখি যে কোনো বুলিশ ক্যান্ডেল করছে, বুলিশ ক্যান্ডেল তো বুঝতেই পারেন, হ্যামার হতে পারে, ডোজি হতে পারে, মর্নিং স্টার হতে পারে, ঠিক আছে, অ্যাঙ্গেল ফিং হতে পারে, হারামি হতে পারে, বুলিশ, এসবগুলো বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেল করেছে, তাহলে আমরা এখান থেকে একটা উপরের দিকে ট্রেড নেব। কিন্তু আমাদেরকে যে উপরের দিকে ট্রেড নিই, তাহলে প্রথম যে টার্গেট দিয়েছিলাম এর আগের ভিডিওতে, শুক্রবারে যেটা বলেছিলাম যে মার্কেট ডাইরেক্ট চলে যেতে পারে ওখানে, কিন্তু না, ওটা আমি বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট তো ধাপে ধাপে যায়, ওটা বলেছিলাম। কিন্তু প্রথম যে রেজিস্ট্যান্সটা ফেস করবে কিন্তু ওই যে 24,832, কারণ এটা তো সাপোর্ট আছে, এটা তো রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে এখানে দেখবো একে যদি ব্রেক করে দেয়, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, একদম সোজা যাচ্ছে। তাহলে ওইখানে কিন্তু কোথায় যাচ্ছে? না হলে 24,934। কিন্তু এইখান থেকে যদি এটা যদি রেজিস্ট্যান্স পেয়ে যদি মার্কেট নিচে আসে, তাহলে তো এই সাপোর্ট ভাঙবে 100%। এই সাপোর্টই ভাঙতে আসবে না, এই সাপোর্ট ভেঙে দেবে। এই সাপোর্ট ভেঙে দিলেই আমাদের টার্গেট কোথায় হয়ে যাবে? 24,968। ওকে, এটাও কিন্তু সাপোর্ট 24,968, এদিকে লেখা উঠছে দেখুন 24,968। তো অ্যাকচুয়ালি মার্কেট কি হয় আমি বলি,
এই বিষয়টা হচ্ছে যে একটা সাপোর্ট আসলো, একটা ধরুন যে সাপোর্টে মার্কেট আছে, মার্কেট যদি উপরের দিকে যাওয়ার হয় তাহলে মার্কেট কী করবে, সাপোর্টে আছে উপরের রেজিস্ট্যান্সটাকে ভাঙবে, তা হালকা রিটেস্ট নিবে। হ্যাঁ, মানে মার্কেট সাপোর্টে আছে, উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এখন মার্কেট যদি উপরে যাওয়া হয় তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে ভাঙবে, রেজিস্ট্যান্সটাকে ভেঙে হালকা রিটেস্ট নিবে, তো ওই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানাবে, সাপোর্ট বানিয়ে মার্কেট উপরে চলে যাবে। ঠিক আছে, এর জন্য বুঝতে ভুল হয়। আবার নিচের দিকে যদি আসে তাহলে একটা হয়তো দেখা যায় সাপোর্ট আছে, তো সাপোর্টটাকে প্রথমে ভাঙবে, ভেঙে পুনরায় রিটেস্ট নিবে, তো ওই যে সাপোর্ট আছে ওটা রেজিস্ট্যান্স বানাবে, ওখান থেকে পুনরায় মার্কেট নিচে একদম নিচে যে পুনরায় সাপোর্ট আছে ওখানে যাবে। এটা হচ্ছে মার্কেটের থিওরি। হ্যাঁ, এর জন্য আমি বোঝাচ্ছি যে আমি এর জন্যে বোঝাতে চাইছি যে মার্কেট যদি এখান থেকে ডাইরেক্ট একদম যদি সাপোর্টে আসে, ঠিক আছে, একদম সাপোর্টে আসে, তাহলে এখানে যদি কোনো ক্যান্ডেল করে তাহলে আমি উপরের দিকে একটা ট্রেড ধরতেই পারি। এখান থেকেও যদি মার্কেটটা যায় 60-65 থেকে, তাহলে মার্কেট আছে 832, হ্যাঁ 462, 832, মোটামুটি 70 পয়েন্টের একটা টার্গেট। ছাড়বো কেন, 50 পয়েন্ট তো অনেক। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে এবার যদি এবার নিচের দিকে যদি ট্রেড ধরি তাহলে কীভাবে ধরবো, দেখা যাচ্ছে যে সুইংটা করেছে, এই সুইংটাকে ব্রেক করলো, মার্কেট হালকা ব্রেক করলো, এত দূর পর্যন্ত আসলো না, এত দূর পর্যন্ত ব্রেক করলো, এত দূর পর্যন্ত ব্রেক করে এখানে এই রিটেস্ট নিতে গেল, এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ভেঙে গেছে যেহেতু, তো এখানে রেজিস্ট্যান্স নিতে গেল, দিয়ে এখানে একটা ব্যারেজ ক্যান্ডেল করছে, তো আমি এখান থেকে কিন্তু এভাবে ট্রেড নেব। আমি এভাবে পছন্দ করি ট্রেড নিতে। আমি বলবো যে আমার ভিউয়াররা বিশেষ করে এভাবে ট্রেড নেন, ঠিক আছে, ডাইরেক্ট না যে এই লোটা ব্রেক করে দিয়েছে মানে একদম মার্কেট নিচে চলে যাবে, না ওই গল্প নেই। রিটেস্টেড ট্রেড নেন, রিটেস্টেড ট্রেড নিলে ভালো, সেটা শক্তিশালী। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এভাবে ট্রেড নিতে হবে। আর এই যে স্ট্রাকচারগুলো দেখছেন না, এটাই। এবার সাপোজ দেখা যাচ্ছে যে মার্কেট এখানে আসলো, এখান থেকে আসলো, এখানে আসলো, এখান থেকে নিচে আসলো, নিচে এসে উপরে গেল, উপর থেকে পুনরায় দেখা যায় এখানে রেজিস্ট্যান্স নিল, দিয়ে সাপোর্ট ভাঙলো, এই সাপোর্ট ভাঙলে এখানে এখানে যদি ট্রেড আপনি নেন রিটেস্টে, তো এখান থেকে যে আপনি তো এই সাপোর্টে সহজে বাড়াচ্ছেন না, কারণ এখান থেকে অলরেডি এখানে এসে এখানে টাচ নিয়ে উপরে গেছে, উপর থেকে এসে একে পুনরায় ভাঙার চেষ্টা করবে, একে ভেঙে নেক্সট টার্গেট তো এটাই হয় না, এটাই হবে। তাহলে এই যে সাপোর্ট 24,668, এটা কিন্তু খুব শক্তিশালী সাপোর্ট। তো এই সাপোর্ট এখানে আছে, সাপোর্ট কোথায় আছে 24,000, আপাতত যেখানে আছে 24,832, তারপরে নিচে যে সাপোর্ট আছে সেটা কিন্তু 24,774, 762, সরি 24,762, এই সবুজ দাগটা। আর তার নিচে যে সাপোর্ট আছে সেটা আছে 24,668, আর তারও নিচে অবশ্যই সাপোর্ট আছে, যে সেটা কিন্তু আছে 24,668, 762, 668, মানে সাপোর্ট অনেকই আছে। তো একটা সাপোর্টকে ভেঙে রিটেস্ট, পুনরায় ট্রেড নিচে, আবার একটা রেজিস্ট্যান্সকে ভেঙে যখন ভেঙে দেবে তারপর রিটেস্ট নেবে, তারপর নেক্সট রেজিস্ট্যান্সের জন্য পুনরায় ট্রেড, এভাবে ট্রেড। এবার মার্কেট সোমবারে 3 স্ট্রাকচারে চলতে পারে, সেটা কিন্তু আমরা এখানে অলরেডি মার্কিং করে রেখেছি। তো 3 স্ট্রাকচারে চলতে পারে, কীভাবে চলতে পারে, ঠিক এভাবে চলতে পারে যেভাবে বলা আছে। কারণ এটা 15 মিনিটে চার্ট করছি, 15 মিনিটে চার্ট করলে একটু ভালো বোঝানো যাবে। এই যে এইভাবে, এটা হচ্ছে 3টে স্ট্রাকচার। মার্কেট যেই স্ট্রাকচারে চলবে সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমরা অ্যাকচুয়ালি ট্রেডার, আমরা বিশেষ করে অপশান ট্রেড করি, ইন্টারডে ট্রেড করি, আমাদেরকে ফ্লেক্সিবল থাকতে হবে। এরকম অনেক ট্রেডাররা করে বসে থাকে যে মার্কেটের চিন্তা করে নেয় যে আজকে মার্কেট তো বুলিশ হবে, তাহলে এখন বুলিশের জন্য বসে আছে, অথচ মার্কেট যাচ্ছে 300 পয়েন্ট নিচে, ট্রেডার নিচ্ছেন না। আবার এমনও হয় যে মার্কেট চিন্তা করে বসে আছে অনেক ট্রেডাররা যে মার্কেট বেয়ারিশ, আর মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে 300 পয়েন্ট, 400 পয়েন্ট, ট্রেডার নিচ্ছে না, ভাবছে মার্কেট নিচে যাবে তো আমি ট্রেড নেব। তো এইরকম করলে হবে না, মার্কেট কিন্তু ফ্লেক্সিবল, আমাদেরকে ফ্লেক্সিবল হতে হবে, ফ্লেক্সিবল হিসাবে আমাদেরকে ট্রেড নিতে হবে। আমাদেরকে প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সে আমাদেরকে কিন্তু মার্কিং করে রাখতে হবে পয়েন্টে। এর জন্য বিশেষ করে আমার তো ডিম্যান্ড জোন থাকে অনেকটাই, আমি একটু বড় করে দেখুন আমার ডিম্যান্ড জোন কিন্তু এখান থেকে এতটা, এই যে ব্লু কালারের দাগটা দেখছেন না, এটা আমার পুরো ডিম্যান্ড জোন, মানে সাপোর্টের একটা পুরো ক্ষেত্র, কিন্তু এই সাপোর্টের এটা কিন্তু একটা ক্ষেত্র। এখন এই যে এখান থেকে 24,687 থেকে 24,651,
687 থেকে 651, মোটামুটি 30-35 পয়েন্টের একটা সাপোর্ট জোন। সেই সাপোর্টের মধ্যে মেন পয়েন্ট যে আমার এটা 24,668। তো মেন পয়েন্টে আমি সাপোর্ট মারি আর রেজিস্ট্যান্স মারি। এর জন্য আমার এই দেখুন, এইখানে দেখুন এটা কোথায়, এটা পুরো দেখুন, এটা যে আপাতত মার্কেটটা যেখানে আছে এটা কত পয়েন্টের একটা সাপোর্ট ছিল, এটা ছিল 24,851 আর এটা 24,807, মানে মোটামুটি 45 পয়েন্টের একটা ডিম্যান্ড জোন ছিল। ঠিক আছে, কিন্তু একে ভাঙতে কত কষ্ট হচ্ছে বলুন তো একটা ডিম্যান্ড জোনকে। কিন্তু আমি ট্রেড নিতে পছন্দ করি, বিশেষ করে আমি এই একদম পয়েন্টে, ঠিক আছে, আমি পয়েন্টে ট্রেড নিলে কী হবে, আমি একটা মুভ পাবোই, তাতে 50 পয়েন্টেরও হোক, আমি কিন্তু একটা মুভ পাবো। হ্যাঁ, যেমন এখানে এসেছিলো মার্কেট, এখান থেকে ডাইরেক্ট এসেছিলো, যখন আমার এই টার্গেটে টাচ করেছে তখনই আমি এখানে যদি একটা ট্রেড নিতাম, তো এখান থেকেও আমি দেখুন 50 পয়েন্টের টার্গেট পেয়েছি। মানে এখান থেকে আমি একদম পয়েন্টেই তো ট্রেড নিই না। যেমন এখানে 829-829-এর ট্রেড নিলাম, আর এখানে মার্কেটটা গেছিলো কিন্তু 884, তাহলে 50-60 পয়েন্টের একটা টার্গেট পাবেন। তো এইরকমভাবে আমি ট্রেড নিই। ডিম্যান্ড জোন কিন্তু আমার বড়, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট আমার পয়েন্টে, একদম পয়েন্টে, যেখানে 5.10 পয়েন্টের স্টপ লসের জন্য আমি বলি যে 5.10 পয়েন্ট স্টপ লস আমার লাগে। হ্যাঁ, তো এভাবে ট্রেড নিতে হবে। মার্কেট 3 স্ট্রাকচারে সোমবারের দিন চলতে পারে। হয় মার্কেট এখান থেকে নিচে আসবে, নিচের থেকে উপরে যাবে, উপর থেকে এই রেজিস্ট্যান্সটা যেটা আপাতত সাপোর্ট হয়েছে এটা রেজিস্ট্যান্স হবে। রেজিস্ট্যান্সকে যদি ভেঙে দেয় তাহলে মার্কেট উপরে যাবে, এখানে টার্গেট 24,934। আর এই রেজিস্ট্যান্সকে যদি না ভাঙতে পারে তাহলে এখান থেকে মার্কেট ব্যারিশ ক্যান্ডেল করবে, এখান থেকে নিচের টার্গেট এখানে এই সাপোর্টকে ভেঙে দেবে, আর টার্গেট থাকবে কিন্তু এটা 24,668। এটা এইভাবে। আবার মার্কেট যদি একে ভেঙে দেয়, উপরের যে আপাতত যে শুক্রবারে মার্কেট বন্ধ হয়েছে সেই সাপোর্টে যেখানে আছে মার্কেট 24,832 যেটা সাপোর্ট, একে যদি ভেঙে দেয়, এই নিচ থেকে একে ভেঙে দেয়, তাহলে কিন্তু মানে রিটেস্ট আসবে, রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে যাবে। ওকে, উপরে যাবে। তাহলে উপরে যদি যাই তাহলে পরে যে টার্গেট বলা আছে সেই টার্গেট, এইগুলো একবার ভিডিওগুলো স্ক্রিনশট নিয়ে দেখে নিতে হবে যে সাপোর্ট কোথায় আছে। সব লাল যে মোটা দাগ সেগুলো রেজিস্ট্যান্স, আর যেগুলো সবুজ দাগ সেগুলো কিন্তু সাপোর্ট। স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আর ডান দিকে সব জায়গাতে কিন্তু পয়েন্ট উঠছে, যেমন 24,762, 24,491, যেগুলো সাপোর্ট সেগুলো কিন্তু লেখা উঠছে সবুজ। আর উপরের দিকে রেজিস্ট্যান্স যেগুলো সেগুলো কিন্তু সব লাল লেখা উঠছে। ওকে, এগুলো হচ্ছে আমার রেজিস্ট্যান্স। তো 3 স্ট্রাকচারে মার্কেট চলতে পারে, এভাবেই ছক করে নিন, এভাবেই যেতে পারে। আবার এক ধরনের হতে পারে যে মার্কেট এখান থেকে এসে এখান থেকে উপরে গেল, উপর থেকে এই রেজিস্ট্যান্সকে নিল, এখান থেকে উপরে গেল, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ডাইরেক্ট নিচে আসলো, নিচে এসে পুনরায় এখানে গেল, এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিল, আর এখান থেকে মার্কেট এভাবে নিচে চলে আসলো, এভাবেও হতে পারে। তো দেখতে হবে যে মার্কেট কোনভাবে যাচ্ছে। ঠিক আছে, আমি বলবো এগুলো স্ক্রিনশট নিয়ে নিন, আর এভাবে দেখুন যে কোনভাবে কীভাবে যাচ্ছে, দিয়ে ট্রেড নিন। নিজেকে ফ্লেক্সিবল রাখুন, তাহলে পারে ভালো। একটা ট্রেডারদের জন্য সঠিক জায়গায় এন্ট্রি আর সঠিক জায়গায় এক্সিটটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর ক্যান্ডেল স্টিক জানতে হবে। ক্যান্ডেল স্টিক, প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের কেমন কাজ, ক্ষমতা কেমন। অনেক ক্যান্ডেল স্টিক আছে, তার মধ্যে বিশেষ করে কয়েকটা 7-8 রকমের ক্যান্ডেল স্টিক সম্বন্ধে খুব দৃঢ় রিসার্চ করতে হবে, ঘুলে খেয়ে ফেলতে হবে এক কথায়। হ্যাঁ, তো এইভাবে ট্রেড নিতে হবে। 3টে স্ট্রাকচার, যদি এই স্ট্রাকচার 3টেকে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিন, এভাবেই মার্কেট কাজ করবে। ওকে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।